নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ সৌরভ চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির অত্যন্ত জনপ্রিয় হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান এলআইসি জীবন উমং প্ল্যান নাম্বার 745 সম্পর্কে। এটি একটি পার্টিসিপেটিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল সেভিংস উইথ হোল লাইফ প্রোটেকশান প্ল্যান, যেখানে আপনি পাবেন ইনকাম প্লাস প্রোটেকশান দুটো সুবিধা। চলুন এবার বিস্তারিত জানি প্ল্যানের গুরুত্বপূর্ণ তথ্য উইথ এক্সাম্পল। অ্যাট ফার্স্ট, জীবন উমং কী? বন্ধুরা, এলআইসি জীবন উমং এমন একটি হোল লাইফ প্ল্যান যেখানে আপনি প্রিমিয়াম পেমেন্ট টার্ম শেষ হওয়ার পরে প্রতি বছর সাম এসোরের 8% করে অ্যানুয়াল সার্ভাইভাল বেনিফিট পেতে থাকবেন 100 বছর বয়স পর্যন্ত, এবং পলিসি টার্মের মধ্যে ডেথ হলে ফ্যামিলি পাবে লামসাম ডেথ বেনিফিট, আর ম্যাচুরিটিতে অর্থাৎ 100 বছরে পৌঁছালে আপনি পাবেন সাম এসোর প্লাস বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি অ্যামাউন্ট। এলিজিবিলিটি, এন্ট্রি এজ মিনিমাম 30 দিন এবং ম্যাক্সিমাম 55 বছর, অর্থাৎ আপনি যদি এই পলিসি চিলড্রেনের জন্য নিতে চান তাহলে চিলড্রেনের মিনিমাম বয়স 30 দিন হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 55 বছর। সাম এসোর মিনিমাম 2 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম নো লিমিট, কোনো সীমাবদ্ধতা নেই। পলিসি টার্ম 100 মাইনাস এজ অ্যাট এন্ট্রি। সাপোজ আপনি 40 বছর বয়সে এই প্ল্যানটি নিচ্ছেন, তাহলে পলিসি টার্ম 100 মাইনাস 40 সমান 60 বছর। প্রিমিয়াম পেইং টার্ম 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছর, 4টি অপশান পাবেন আপনারা। 15 বছর পিপিটি এর জন্য ম্যাক্সিমাম এজ 55 বছর এবং 20 বছর পিপিটি এর জন্য ম্যাক্সিমাম এজ 50 বছর এবং 25 বছর পিপিটি এর জন্য ম্যাক্সিমাম এজ 45 বছর এবং 30 বছর পিপিটি এর জন্য ম্যাক্সিমাম এজ 40 বছর। মিনিমাম এজ অ্যাট দ্য এন্ড অফ পিপিটি 18 বছর, ম্যাক্সিমাম এজ অ্যাট দ্য এন্ড অফ পিপিটি 70 বছর, এজ অ্যাট ম্যাচুরিটি 100 বছর। এবার বেনিফিট কী কী পাবেন দেখে নেওয়া যাক। ডেথ বেনিফিট, যদি পলিসি হোল্ডারের ন্যাচারাল ডেথ হয় তাহলে নমিনি পাবে সাম এসোর অন ডেথ প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস, অথবা সাম এসোর অন ডেথ সমান অ্যানুয়াল প্রিমিয়ামের 7 গুণ, অথবা মোট পেড প্রিমিয়ামের 105%-এর মধ্যে যেটা বেশি হবে সেটা এলআইসি নমিনিকে প্রদান করবে। এটি নর্মাল ডেথের ক্ষেত্রে, এবং অ্যাক্সিডেন্ট ডেথ হলে বেসিক সাম এসোর ডাবল হয়ে যাবে। সার্ভাইভাল বেনিফিট, প্রিমিয়াম পেইং টার্ম শেষ হলে প্রতি বছর বেসিক সাম এসোরের 8% করে টাকা পাবেন যতদিন লাইভ এসোর বেঁচে থাকবে, অথবা ম্যাচুরিটির আগে পলিসি অ্যানিভার্সারি পর্যন্ত। ম্যাচুরিটি বেনিফিট, ম্যাচুরিটিতে আপনি বেসিক সাম এসোর প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস যোগ করে যে অ্যামাউন্ট হবে তা পাবেন। পার্টিসিপেটিং প্রফিট, প্রিমিয়াম পেইং টার্ম চলাকালীন প্ল্যানটি সিম্পল রিভার্সনারি বোনাস পায়। ইনফোর্স পলিসি থাকলে বোনাস জমতে থাকে, ডেথ ক্লেমের বছরে ফাইনাল এডিশনাল বোনাস পাওয়ার সুযোগ থাকে। রাইডার বেনিফিট, এই প্ল্যানে মোট 4টি রাইডার অপশান পাওয়া যায়। 1. অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার এবং প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। ডেথ বেনিফিট ইন ইনস্টলমেন্ট, নমিনি চাইলে একসাথে লামসাম না নিয়ে ইনস্টলমেন্টে নিতে পারেন 5 বছর, 10 বছর এবং 15 বছর। পেমেন্ট অফ প্রিমিয়াম, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি মুডে পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ 1 বছর অন্তর, 6 মাস অন্তর, 3 মাস অন্তর এবং মাসে মাসে প্রিমিয়াম দিতে পারবেন। গ্রেস পিরিয়ড, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মুডে প্রিমিয়াম দিলে 30 দিনের গ্রেস পিরিয়ড পাবেন এবং মান্থলি মুডে প্রিমিয়াম দিলে 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। রিবেট, মুড রিবেট, এলআইসি এই প্ল্যানে মুড অনুযায়ী রিবেট দেয়। ইয়ারলি মুডে প্রিমিয়াম দিলে টাবুলার প্রিমিয়ামের 2% ছাড় পাওয়া যায় এবং হাফ ইয়ারলি মুডে প্রিমিয়াম দিলে টাবুলার প্রিমিয়ামের 1% ছাড় পাওয়া যায় এবং কোয়ার্টারলি মান্থলি মুডে কোনো রিবেট পাওয়া যায় না। হাই সাম এসোর রিবেট, যদি বেসিক সাম এসোর 2 লক্ষ টাকা থেকে 4,50,000 টাকা হয় তাহলে কোনো রিবেট পাবে না। সাম এসোর 5 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা হলে 2.50% রিবেট পাবে। সাম এসোর 10 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকা হলে 3.50% রিবেট পাবে। সাম এসোর 25 লক্ষ টাকা বা তার বেশি হলে 4% রিবেট পাবে। রিভাইভ্যাল, যদি প্রিমিয়াম গ্রেস পিরিয়ডের মধ্যে জমা না হয়
তাহলে পলিসি ল্যাপস হয়ে যায়। বাট চিন্তা নেই, এই পলিসি আনপেড প্রিমিয়ামের ডেট থেকে 5 বছরের মধ্যে রিভাইভেল করা যায়। পেড আপ পলিসি, যদি পলিসি হোল্ডার 1 বছরের প্রিমিয়ামও সম্পূর্ণ না দেন তাহলে পলিসি ল্যাপস হয়ে যায় এবং কোনো সুবিধা পাওয়া যায় না। কিন্তু যদি 1 বছর বা তার বেশি প্রিমিয়াম জমা দেওয়া থাকে এবং পরবর্তীতে প্রিমিয়াম বন্ধ হয়ে যায় তাহলে পলিসি পেড আপ হয়ে যায়, ল্যাপস হয় না। পেড আপ হলে কী হয়? সাম এশোর্ড কমে যায়, যাকে বলা হয় ডেথ পেড আপ সাম এশোর্ড, এবং তার হিসাব হবে সাম এশোর্ড মাল্টিপল জমা দেওয়া প্রিমিয়ামের বছর ডিভাইড টোটাল প্রিমিয়াম ইয়ার্স। ডেথ বেনিফিট, পেড আপ অবস্থায় মৃত্যু হলে পেড আপ সাম এশোর্ড প্লাস বোনাস যদি অ্যাপ্লিকেবল থাকে, কিন্তু সর্বোচ্চ 105% টোটাল প্রিমিয়ামস পর্যন্ত। ম্যাচুরিটি বেনিফিট, যাকে বলা হয় ম্যাচুরিটি পেড আপ সাম এশোর্ড, একই রেশিওতে হিসাব হয়। সার্ভাইভাল বেনিফিট, পেড আপ পলিসিতে সার্ভাইভাল বেনিফিট তখনই পাওয়া যাবে যদি পেড আপ সাম এশোর্ড 2 লক্ষ টাকার কম হয়, তাহলে কোনো সার্ভাইভাল বেনিফিট নেই। যদি পেড আপ সাম এশোর্ড 2 লক্ষ বা তার বেশি হয় তাহলে প্রতি বছর 8% সার্ভাইভাল বেনিফিট পাওয়া যাবে। স্যারেন্ডার ভ্যালু, পলিসি স্যারেন্ডার করা যায় ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পূরণ করার পর। স্যারেন্ডার করলে কি পাওয়া যায়? গ্যারেন্টেড স্যারেন্ডার ভ্যালু বা স্পেশাল স্যারেন্ডার ভ্যালু, যেটা বেশি হবে সেটা এলআইসি প্রদান করবে। স্যারেন্ডার ভ্যালু হিসাব হবে টোটাল পেড প্রিমিয়াম মাল্টিপল গ্যারেন্টেড স্যারেন্ডার ভ্যালু ফ্যাক্টর। পলিসি লোন, লোন শুধুমাত্র তখনই নেওয়া যাবে যখন প্রথম বছরের পূর্ণ প্রিমিয়াম জমা হয়েছে এবং পলিসির স্যারেন্ডার ভ্যালু তৈরি হয়েছে। লোন কত টাকা পাওয়া যাবে? যদি প্রিমিয়াম পেইং টার্ম চলাকালীন লোন নেওয়া হয় তাহলে ইনফোর্স পলিসির ক্ষেত্রে 2 বছরের প্রিমিয়ামের আগে 50% অফ স্যারেন্ডার ভ্যালু এবং 2 বছর প্রিমিয়ামের পরে 75% অফ স্যারেন্ডার ভ্যালু। পেড আপ পলিসির ক্ষেত্রে 2 বছরের প্রিমিয়ামের আগে 40% অফ স্যারেন্ডার ভ্যালু এবং 2 বছর প্রিমিয়ামের পরে 65% অফ স্যারেন্ডার ভ্যালু। ট্যাক্স বেনিফিট, প্রিমিয়ামের ওপর সেকশন 80C-তে রিবেট পাওয়া যায় এবং ম্যাচুরিটি ও ডেথ বেনিফিট সেকশন 10(10)D অনুযায়ী ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন। সুইসাইড ক্লজ, পলিসি স্টার্ট হওয়ার প্রথম 12 মাসের মধ্যে যদি লাইভ অ্যাসিওর্ড আত্মহত্যা করেন, নমিনি টোটাল প্রিমিয়ামের 80% টাকা পাবে, বোনাস পাওয়া যায় না। কন্ডিশান, লাইভ অ্যাসিওর্ডের বয়স 8 বছরের বেশি হতে হবে। পলিসি রিভাইভেল হওয়ার 12 মাসের মধ্যে আত্মহত্যা করলে নমিনি হায়ার অফ 80% টোটাল প্রিমিয়াম বা স্যারেন্ডার ভ্যালু, যেটা বেশি হবে সেটা পাবে। বন্ধুরা, এবার আসুন উদাহরণের মাধ্যমে বুঝে নেই। একজন ব্যক্তি নিতিনবাবু, তিনি এই প্ল্যান নেবে। তার বয়স 30 বছর, সাম অ্যাসোর্ড নিলেন 10 লক্ষ টাকা, পলিসি টার্ম 100-30 70 বছর, প্রিমিয়াম পেইং টার্ম 15 বছর নিলেন, এডিডিবি রাইডার নিলেন 10 লক্ষ টাকা। নিতিনবাবুর অ্যানুয়াল প্রিমিয়াম এলো 80,812 টাকা করে। পিপিটি যেহেতু 15 বছর, টোটাল 15 বছরে প্রিমিয়াম দিতে হচ্ছে 80,812 মাল্টিপুল 15 অর্থাৎ 12,12,180 টাকা। এবং নিতিনবাবুর এজ যখন 45 বছর হবে তখন থেকে 80,000 টাকা করে প্রতি বছর পেতে থাকবে, যেটা সার্ভাইভাল বেনিফিট সাম অ্যাসোর্ডেড 8%। নিতিনবাবুর পলিসি টার্ম শেষে ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,17,00,000 টাকা এবং নিতিনবাবু এতদিন ওয়েট না করে 70 বছর বয়সে পলিসি থেকে এক্সিট হয়ে যাবে এবং এক্সিট হলে পলিসি ফান্ড অ্যামাউন্ট যত থাকবে তত পাবেন। এক্ষেত্রে পলিসি ফান্ড অ্যামাউন্ট 37,13,173 টাকা, অর্থাৎ নিতিনবাবু 70 বছর বয়সে পলিসি থেকে এক্সিট হলে টোটাল পেয়েছেন সার্ভাইভাল বেনিফিট 26 বছরে 20,80,000 টাকা এবং এক্সিট ভ্যালু 37,13,173 টাকা, টোটাল 57,93,173 টাকা। বাট প্রিমিয়াম দিয়েছে মোট 12,12,180 টাকা। নিতিনবাবুর প্রফিট হয়েছে মোট 57,93,173 মাইনাস 12,12,180 টাকা, অর্থাৎ 45,80,993 টাকা। নিতিনবাবুর নর্মাল কভার থাকছে 10,59,000 টাকা থেকে 1,17,00,000 টাকা এবং অ্যাক্সিডেন্ট কভার থাকছে 20,59,000 টাকা থেকে 1,17,00,000 টাকা। এবং নিতিনবাবু তার চিলড্রেনের জন্য এই প্ল্যানটি নেবে। চিলড্রেনের বয়স 5 বছর,
সাম অ্যাসোর্ড নিলেন 10 লক্ষ টাকা, প্রিমিয়াম পেইং টার্ম 15 বছর নিলেন, পলিসি টার্ম 100-5 95 ইয়ার্স, পিডব্লিউবি রাইডার নিলেন, অ্যানুয়াল প্রিমিয়াম এলো 81,945 টাকা করে। পিপিটি যেহেতু 15 বছর, সে কারণে 15 বছরে টোটাল প্রিমিয়াম দিতে হচ্ছে 12,29,175 টাকা। চিলড্রেনের বয়স যখন 20 বছর হবে তখন থেকে 80,000 টাকা করে সার্ভাইভাল বেনিফিট পেতে থাকবে সাম অ্যাসোর্ডেড 8%। পলিসি টার্ম শেষে ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,61,55,000 টাকা। নিতিনবাবুর চিলড্রেন 70 বছর বয়সে পলিসি থেকে এক্সিট হয়ে যাবে। এক্সিট হলে পাবে তখন তার পলিসি ফান্ড অর্থাৎ 1,03,94,772 টাকা। অর্থাৎ নিতিনবাবুর চিলড্রেন 70 বছরে এক্সিট হয়ে গেলে টোটাল প্রফিট করলো 50 বছরে সার্ভাইভাল বেনিফিট 50 মাল্টিপুল 80,000 অর্থাৎ 40 লক্ষ টাকা প্লাস পলিসি এক্সিট ফান্ড 1,03,94,772 টাকা ইজ ইকুয়াল টু 1,43,94,772 টাকা। নিতিনবাবুর চিলড্রেনের লাইফ কভার থাকছে 86,042 টাকা থেকে 1,61,55,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে এলআইসির জনপ্রিয় হোল লাইফ প্ল্যান জীবন উমং 745 সম্পর্কে আপনাদের সম্পূর্ণ পরিষ্কার ধারণা দিতে পেরেছি। এলআইসি জীবন উমং শুধুমাত্র একটি ইন্স্যুরেন্স প্ল্যান নয়, এটি আপনার পরিবারের জন্য একটি লাইফ টাইম ইনকাম জেনারেটর এবং ওয়েলথ ক্রিয়েশন টুল। যাদের লং টার্ম সেভিংস, গ্যারেন্টেড ইনকাম এবং লাইফ লং প্রোটেকশন দরকার, তাদের জন্য এটি একটি অসাধারণ পরিকল্পনা। ভিডিওটি হেল্পফুল হলে লাইক শেয়ার করুন এবং ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।